السلام عليكم ورحمة الله। আর অত্র এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন এবং পাড়া প্রতিবেশী যারা গরিব অসহায় মানুষ আছে সবাইকে নিয়ে কোরবানি ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবেন। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমাদের তো ঈদের পরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর টি20, তো যারা খেলবে তাদের জন্য শুভকামনা। আর আমাদের ইনশাল্লাহ সামনে আরও অনেক বড় বড় খেলা আছে, জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার সাথে গিয়ে টেস্টও খেলা আছে। তো আমি আশা করি আপনারা সব সময় যেভাবে বাংলাদেশ টিমের পাশে ছিলেন ওইভাবে এখনও থাকবেন এবং দোয়া করবেন। আমি মনে করি শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট যদি বলেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট। তো আমি মনে করি এরকম ভালো উইকেটে অবশ্যই খেলা হওয়া উচিত এবং আমি আশা করছি যে এখন সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি মনে করছি ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যেটা ন্যূনতম ফ্যাসিলিটিস দরকার সেটা যদি হয়ে যায় ইনশাল্লাহ তাহলে অবশ্যই আবার নেক্সট টাইম আবার ওই ইন্টারন্যাশনাল খেলা চালু হবে শহীদ। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ছেলেটা একটু গায়ে জ্বর আসছে দেখে মাঠে আসে নাই, তাহলে আমরা 3 প্রজন্ম একসঙ্গে গতবারের মতন নামাজটা পড়তে পারতাম। আর আগামীতে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের এই প্রথম খেলা, টেস্ট খেলা হবে আগামী কয়েক মাস পর, তার আগে জিম্বাবুয়ের সাথে হবে। আমি আশা করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে বিগত যেভাবে পাকিস্তান বা অন্যান্য দলের সাথে জিতলাম আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতবো এই কথা তো বলতে পারি না, কারণ অস্ট্রেলিয়া এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দল। তবে আমরা ফাইট দিতে পারবো, বলা যায় না, টেস্ট খেলা তো রেজাল্টও হইতে পারে। দেশবাসীর কাছে অনুরোধ করব, দেশবাসী সকলেই মিলে বাংলাদেশ টিমকে এবং আমাদেরকে সকলকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার জীবন সায়ান্নে সুস্থতার সাথে ইমানের হালতে আল্লাহ পাক নেন।